আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. साइदना अल्लाह फरमाता है कि याद रखो, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে স্মরণ রেখো সেই কুরবানি সমূহের মাংস এবং রক্ত মোটেই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, কিন্তু তোমাদের হৃদয়ের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। इस तरह अल्लाह ने আসলে कुर्बानियों আল্লাহ তাআলা এইভাবে এই কুরবানিগুলোকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন যেন তোমরা আল্লাহর হেদায়েতের কারণে তার বড়ত্ব বর্ণনা করো এবং ইসলামের নির্দেশাবলী পুরোপুরি পালন করার দিকে এখানে ইঙ্গিত রয়েছে। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম বলেন যে প্রকৃতির বিধান প্রাচীনকাল থেকে এমনই যে এই সব কিছুই মারিফতে কামেলা বা পূর্ণ মারিফত বা তত্ত্বজ্ঞান লাভের পরেই লাভ হয়। পূর্ণ তত্ত্বজ্ঞান লাভ করলেই এটি লাভ করা যায়। এটি তাকওয়ার উন্নত মান এবং यानी अल्लाह ताला का खौफ भी আল্লাহ তাআলার ভীতি এবং তার ভালোবাসাও তখনই সঠিকভাবে অর্জিত হয় যখন আল্লাহ তাআলার মর্যাদার সঠিক অনুধাবন ক্ষমতা সৃষ্টি হয়, সঠিক তত্ত্বজ্ঞান লাভ হয়। অতএব যাকে পূর্ণ তত্ত্বজ্ঞান দেয়া হয়েছে তাকে ভয় এবং ভালোবাসাও পূর্ণ হারে দেওয়া হয়েছে, আর যাকে ভয় এবং ভালোবাসা পূর্ণ হারে দেওয়া হয়েছে তাকে মন্দকর্ম থেকে নাজাত দেওয়া হয়েছে। ছোট ছোট গুনাহ বা ভুল হয় মানুষের দ্বারা, কিন্তু মানুষ যদি সেসব গুনাহ করার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায় তাহলে এটি থেকে তাকে রক্ষা করা হয়। আল্লাহ তাআলা না কোনো রক্ত মাংসের মুখাপেক্ষে আর না কোনো কাফারার, আমরা শুধুমাত্র এক কুরবানির মুখাপেক্ষী যার নিজের নফসের কুরবানি, যার প্রয়োজনকে আমাদের প্রকৃতি অনুধাবন করছে। এমন প্রকৃতির অন্য ভাষায় নাম হলো ইসলাম। ইসলামের অর্থ হলো জবাই হওয়ার জন্য নিজের গলা এগিয়ে দেওয়া, অর্থাৎ পূর্ণ নিষ্ঠার সাথে নিজের আত্মাকে খোদার সমীপে রেখে দেওয়া। জবাই হওয়ার জন্য নিজের আত্মিক সন্তুষ্টির সাথে নিজের ঘাড় এগিয়ে দেওয়া, নিজের আন্তরিক ইচ্ছা এবং সন্তুষ্টির সাথে ঘাড় এগিয়ে দেওয়া। আর এটি পূর্ণ মহাব্বত বা ভালোবাসাকে চায়, সেই ভালোবাসা ছাড়া এটি হতে পারে না। আর প্রকৃত ভালোবাসা পূর্ণ তত্ত্বজ্ঞানের মুখাপেক্ষী, আর এই ভালোবাসা সেই পেতে পারে যে খোদা তাআলার মারেফাত লাভ করে বা খোদা তাআলার পরিচয় বা জ্ঞান লাভ করে। অতএব এদিকেই এখানে ইঙ্গিত যে প্রকৃত কুরবানির জন্য প্রকৃত মারেফাত বা পূর্ণ মারেফাত বা তত্ত্বজ্ঞান এবং পূর্ণ ভালোবাসার প্রয়োজন, অন্য কোনো কিছুর নয়। जैसा कि आयत में अल्लाह যেমনটি এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার
না তোমাদের কুরবানির গোশত পৌঁছে আল্লাহ তাআলার কাছে, আর না এর রক্ত, বরং শুধু কুরবানি পৌঁছে। আর সেই কুরবানি কি? যেন তোমরা আমাকে ভালোবাসো, আমাকে ভয় করো এবং আমার জন্য তাকওয়া অবলম্বন করো। তিনি এক স্থানে বলেন, হৃদয়ের পবিত্রতা হলো প্রকৃত কুরবানি। হৃদয় যদি পবিত্র হয়ে যায় তাহলে এটি সত্যিকার অর্থে কুরবানি। মাংস এবং রক্ত সত্যিকার কুরবানি নয়। যেখানে সাধারণ মানুষ পশু কুরবানি করে, বিশেষ লোকেরা নিজেদের হৃদয়কে জবাই করে বা কুরবানি করে। আর খোদা তাআলা এইসব বাহ্যিক কুরবানি অর্থাৎ গরু ছাগল কুরবানি এই জন্য বন্ধ করেননি, যেন জানা যায় যে এই কুরবানিগুলোরও মানুষের সাথে সম্পর্ক রয়েছে। অর্থাৎ বাহ্যিক যে কুরবানি, এটি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এই কুরবানি মানুষকে স্মরণ করায় যে যেভাবে এক পশু নিজের জীবন তোমার জন্য কুরবান করেছে, তুমিও সেভাবেই নিজের প্রাণ খোদা তাআলার খাতিরে কুরবান করো, আর তার নির্দেশাবলীর উপর আমল করার জন্য নিজের সমস্ত শক্তি সামর্থ্য ব্যয় করো। প্রাণ কুরবানির অর্থ কি? যেন আল্লাহ তাআলার যে সকল নির্দেশাবলী রয়েছে সেগুলোর উপর আমল করা, প্রকৃত মুসলমান হওয়া, যেন আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয় আর তার ভালোবাসাও প্রকাশিত হয়। এরপর এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন যে খোদা তাআলা শরীয়তে ইসলামে অনেক জরুরি নির্দেশাবলীর জন্য বিভিন্ন নমুনা দিয়েছেন। অতএব মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে সেজন্য নিজের সমস্ত শক্তি সামর্থ্য সহ এবং নিজের পূর্ণ অন্তঃকরণে খোদা তাআলার পথে কুরবান হয়ে যায়। অতএব বাহ্যিক কুরবানি এই অবস্থার জন্যই এক নমুনা স্বরূপ দেওয়া হয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য সেটি, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ খোদা তাআলার কাছে তোমাদের কুরবানির গোশত এবং রক্ত কোনোটি পৌঁছে না, কিন্তু তোমাদের তাকওয়া তার কাছে পৌঁছে। অর্থাৎ তাকে এতটা ভয় করো যেন তার পথে তোমরা মরেই যাও। আর যেভাবে তোমরা নিজের হাত দ্বারা কুরবানি জবাই করো, অনুরূপভাবে তোমরাও খোদার পথে জবাই হয়ে যাও। যখন তাকওয়া এর নিম্ন পর্যায়ে থাকবে তখন এর অর্থ হলে সেটি ত্রুটিপূর্ণ। এরপর তিনি এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে আরেক জায়গায় বলেন যে বাহ্যিক নামাজ এবং রোজা যদি এর সাথে নিষ্ঠা এবং সততা না থাকে, কোনো গুণ নিজের মাঝে রাখে না। যোগী এবং সন্ন্যাসীরা নিজেদের স্থানে অনেক সাধনা করে, এমনকি তাদের হাত শুকিয়ে ফেলে আর অনেক কষ্ট সহ্য করে, নিজেদেরকে বিপদ এবং কষ্টের মুখোমুখি করে, কিন্তু এই বাহ্যিক কষ্ট তাদেরকে কোনো জ্যোতি দান করতে পারে না, আর না কোনো প্রশান্তি তারা লাভ করতে পারে, বরং তাদের বাহ্যিক অভ্যন্তরীণ অবস্থা খারাপ হয়ে থাকে আর তাদের আধ্যাত্মিকতায় এর কোনো প্রভাব পড়ে না। অতএব আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির মাংস এবং রক্ত পৌঁছে না, বরং তাকওয়া পৌঁছে। আর আল্লাহ তাআলা শুধু খোসা পছন্দ করেন না, বরং তিনি সার চান, অন্তঃসার চান। এখানে মানুষ এই প্রশ্ন করে যে যখন আল্লাহ তাআলার কাছে কুরবানি পৌঁছে না, তাহলে এইসব কুরবানির নির্দেশ কেন দেওয়া হলো? এর উত্তরেও তিনি আলাইহিস সালাম বলেন যে অনুরূপভাবে মানুষ বলে যে রোজা যদি আত্মার জন্যই হয় তাহলে বাহ্যিকে তার কি প্রয়োজন। অনুরূপভাবে প্রশ্ন করা হয় যে যদি নামাজগুলো অন্তরের সাথেই সম্পর্ক রাখে তাহলে বাহ্যিক নামাজ পড়ারই বা কি প্রয়োজন। তিনি বলেন যে এর উত্তর এটি যে এটি একান্ত সঠিক কথা যে যারা শরীর দ্বারা কাজ নেয়া ছেড়ে দেয় তাদের আত্মা আত্মা সেটিকে মানে না। অর্থাৎ যারা নিজের শরীরকে কাজে লাগানো ছেড়ে দেয় তাদের নেকির কোনো প্রভাব আত্মার উপর পড়ে না। শরীরের একটি সম্পর্ক আছে আত্মার সাথে, আর শরীরের এই সম্পর্কের জন্য প্রয়োজন যেন বাহ্যিকভাবে ইবাদত করা হয়, আর বাহ্যিক ইবাদতের মাঝে রোজা, নামাজ ইত্যাদি রয়েছে। আর এই কুরবানির বাহ্যিকভাবে একটি প্রকাশও রয়েছে যার প্রভাব আত্মার উপর পড়ে। অর্থাৎ ঈদের সময় যে কুরবানি করা হয়, পশু কুরবানি করা হয়, এর একটি প্রভাব আত্মার উপর পড়ে। যাই হোক, তিনি বলেন যে যারা বলে যে শরীর এবং আত্মার কোনো সম্পর্ক নেই তারা ভয়ঙ্কর ভুলের মাঝে নিপতিত। তিনি বলেন যে দৈহিক এবং আত্মিক ধারা পাশাপাশি সমান্তরাল চলে। আমরা দেখেছি যে যখন মনের মাঝে আন্তরিকতা সৃষ্টি হয় তখন তা শরীরেও প্রকাশ পায়, তা
তাই যখন আসলেই আত্মায় বিনয় সৃষ্টি হয় তখন শরীরে তার প্রকাশ স্বয়ংক্রিয়ভাবেই হয়। তখন মানুষ সিজদা করে, রুকু করে, আর এর প্রকাশ তার শরীর দ্বারা করে। অনুরূপভাবে শরীরের উপর আরেকটি পৃথক প্রভাব পড়ে, আর যখন একটি প্রভাব পড়ে তখন তার প্রভাব আত্মার উপরে পড়ে, আর শরীর যেরূপ আচরণ করে তার প্রভাব আত্মার উপরও পড়তে থাকে उसका रूप बढ़ता है दोनों एक दूसरे को साथ একে অপরের। আর এর কারণ হলো একে অপরের সমান্তরাল চলে। তো এটি হলো সেই রহস্য যার কারণে আমরা কুরবানির ঈদে পশু কুরবানি করে থাকি। আজ আমরা ঈদ উল আজহা উদযাপন করছি, যেটিকে কুরবানির ঈদও বলা হয়। এটি এজন্য কেননা এসব বাহ্যিক কুরবানির যেন আমাদের আত্মার উপরে প্রভাব পড়ে, আর আমরা যেন সত্যিকার অর্থে সেই শিক্ষার উপর আমলকারী হতে পারি যা আল্লাহ তাআলা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করেছেন, আর আমরা নিজেদের অবস্থাকে আরো উন্নত করতে পারি। আর এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার দাসকে, যাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তার মাধ্যমে নতুনভাবে ধর্মের পুনর্জীবন লাভ হয় এবং আমাদের সংশোধন হয়। এর উপর যেন আমরা আমল করতে পারি। আর এর জন্য আবশ্যক হলো তাকওয়া, যেমনটি মুসিহ মাউদ আল ইসলাম বারবার স্মরণ করিয়েছেন যে এর জন্য তাকওয়া হলো আবশ্যক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনেও বলেছেন যে তোমাদের রক্ত এবং মাংস আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। শুধু পশু কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার ঈদ উল আজহা উদযাপনের উদ্দেশ্য পূরণ হয় না, এক বান্দার উদ্দেশ্য পূরণ হয় না, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকারী হতে পারে না সে। হ্যাঁ, বাহ্যিক একটি আমল অবশ্যই পশু কুরবানির মাধ্যমে হয়ে থাকে, যা মানুষকে এই কথা স্মরণ করায় যে তোমাদেরও কুরবানি করে নিজেদের সংশোধন করতে হবে, তাকওয়ার পথে চলতে হবে, নিজেদের আত্মাকে পবিত্র পরিচ্ছন্ন করতে হবে, আর এই বিষয়ের উপর আমল করার চেষ্টা করতে হবে, সেই বিষয়গুলোর উপর আমল করার চেষ্টা করতে হবে যেগুলোর শিক্ষা আল্লাহ তাআলা প্রদান করেছেন। আর এর মাধ্যমেই এরপর মানুষ প্রকৃত মোমেন হতে পারে, আর সেই প্রকৃত উদ্দেশ্য লাভকারী হতে পারে যা কুরবানির ঈদের উদ্দেশ্য। অতএব এই দিনগুলোতে আমরা ভালো কাপড়ও পরিধান করি। অনেকেই যারা স্বাচ্ছন্দ্য রাখে তারা পশু কেনে এবং বড় বড় পশু কিনে এবং কুরবানি করে, কিন্তু যদি এতে তাকওয়াই না থাকে তাহলে তাদের অবস্থা তেমনই যেমনটি হযরত মুসলিম আউদ আল ইসলাম বলেছেন যে এক যোগী যে অনেক কষ্ট বরণ করে সাধনা করে এক জায়গায় হাত উঠিয়ে বহুদিন পর্যন্ত নিজের হাতকে শুকিয়ে ফেলে, কিন্তু তার আধ্যাত্মিকতার উপর কোনো প্রভাব পড়ে না। অতএব আমাদের কুরবানি সমূহের যদি আমাদের আধ্যাত্মিকতার উপর কোনো প্রভাব না পড়ে, যদি আমাদের কুরবানি সমূহের আমাদের আমলের উপর কোনো প্রভাব না পড়ে, যদি আমাদের কুরবানি সমূহের আমাদের তাকওয়ার মান উন্নত করার উপর কোনো প্রভাব না ফেলে, যদি আমাদের কুরবানি সমূহ ইসলামের শিক্ষার উপর পরিপূর্ণভাবে আমল করার ক্ষেত্রে কোনো প্রভাব না ফেলে, তাহলে এর কোনো লাভ হবে না। এর জন্য আমাদের আত্মপর্যালোচনা করতে হবে। এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে যখন আমরা মেনেছি, তখন তার আগমনের উদ্দেশ্যই এটি ছিল যে এখন যখন কিনা এই জগৎ ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে, তাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষার ফিরিয়ে আনা এবং তাদেরকে প্রকৃত মুসলমান বানানো এবং তাদের মাঝে তাকওয়া সৃষ্টি করা। অতএব আজকের ঈদ আমাদের এই বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া উচিত যে আমাদের নিজেদের মাঝে তাকওয়া সৃষ্টি করতে হবে। হযরত মুসলিম আউদ আল ইসলাম বলেছেন যে তোমরা যদি আমার সাথে সম্পৃক্ত হয়ে থাকো তাহলে আমার জামায়াতকে আল্লাহ তাআলা এক আদর্শ বানাতে চান। তোমরা যদি আদর্শ নাই হও, তোমাদের হুকুকুল্লাহ আদায়ের মান যদি উন্নত না হয়, তোমাদের হুকুকুল ইবাদ আদায়ের মান যদি উন্নত না হয়, তোমাদের যদি ইবাদতের প্রতি এক বিশেষ আগ্রহ এবং শখ সৃষ্টি না হয়, তোমাদের সততার মান যদি উন্নত না হয়, তোমাদের অন্যান্য নৈতিক চরিত্রের মান যদি উন্নত না হয়, তাহলে এর কোনো লাভ নেই। কেননা এগুলো তাকওয়া পরিপন্থী বিষয় বা তাকওয়া থেকে অনেক দূরের বিষয়। তিনি বারবার এই বিষয়টি স্মরণ করিয়েছেন যে প্রকৃত আহমদী হলো সে, আর কুরবানির মূল উদ্দেশ্য তখনই পূর্ণ হয় যখন তোমাদের মাঝে তাকওয়া সৃষ্টি হবে। তিনি বলেন যে আল্লাহ তাআলা মুত্তাকিকে ভালোবাসেন। অতএব তোমরা খোদা তাআলার
মাহাত্ম্যকে স্মরণ করে ভয়ার্ত থাকো, ভীত থাকো, আল্লাহ তাআলাকে ভয় করো, এবং এই ভয় যেন ভালোবাসার কারণে হয়। আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মনোযোগ দিতে থাকো, এমন যেন না হয় যে জাগতিক বিষয়াদিতে লিপ্ত হয়ে আল্লাহর ইবাদত এবং তার উদ্দেশ্য তোমরা ভুলে যাবে। মানুষ লিখে যে আমাদের নামাজ পড়া বা এর সময়ের কথা স্মরণ থাকে না, বা অনেক সময় আমাদের নামাজ ছুটে যায়। যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তার প্রতি ভালোবাসা থাকে, আর হৃদয়ের মাঝে তাকওয়া থাকে, তাহলে এমনটি কখনো হতে পারে না। तब इंसान তখন মানুষ কুরবানি দিয়ে হলেও নিজের নামাজের সুরক্ষা বিধান করবে আর নিজের জাগতিক বিষয়াদিকে পেছনে ঠেলে দেবে। তিনি হুকুকুল ইবাদ বা বান্দার অধিকার আদায়ের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন যে তোমাদের পক্ষ থেকে কারো প্রতি অন্যায় হওয়া উচিত নয়, তবেই তোমরা আমার জামাতের প্রকৃত সদস্য হতে পারবে। তিনি এটিও নসিহত করেছেন যে আমার জামাতের লোকেরা সমস্ত দুঃখ দুর্দশার ঊর্ধ্বে গিয়ে যে চিন্তা নিজেদের জন্য অবধারিত করবে সেটি হলো তাদের মাঝে তাকওয়া আছে কিনা। যদি এই চিন্তা না থাকে আর জাগতিক চিন্তা বেশি থাকে আর তাকওয়ার ঘাটতি থাকে, তাহলে কোনো লাভ নেই। तकवा क्या है? আর তাকওয়া কি জিনিস? তাকওয়া এটি যে নামাজের তার সঠিক সময়ে আদায় করা। নামাজ পড়ার সময় যদি মনোযোগ এদিক সেদিক হয়ে যায়, তাহলে বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে পুনরায় নামাজের দিকে যেন মনোযোগ নিবদ্ধ করা হয়। আর মানুষ যে দোয়া পড়ছে সেগুলো মসনুন দোয়া হোক বা কোরআনের আয়াত হোক, যেমনটি সূরা ফাতিহা রয়েছে, এগুলোর অর্থের প্রতি যেন মনোনিবেশ করে এবং এরপর আল্লাহ তাআলার কাছে চায় যেন তাকেও আল্লাহ তাআলা এগুলোর কল্যাণ দান করেন, তবেই তাকওয়ার প্রকৃত মান অর্জিত হবে। तकवा यही है कि अल्लाह ताला তাকওয়া হলো খোদার অধিকার প্রদান করা এবং তার বান্দাদের প্রাপ্য প্রদান করা। বান্দার অধিকার সম্পর্কে, মানুষের অধিকার সম্পর্কে মাসিমত বলছেন যে তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার সংজ্ঞা হলো, এটি বান্দার অধিকারের প্রেক্ষাপটে বলছেন, পরস্পরের সাথে ভালো ব্যবহার করো, অহংকার করো না, কাউকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে না, কারো বাজে নাম নেবে না, ঝগড়া করবে না, জীবন বিনয়ের মাঝে অতিবাহিত করো, দিনহীনভাবে অতিবাহিত করো। আল্লাহর কিতাব থেকে বোঝা যায় মুত্তাকি সে যে নমনীয়তা এবং কোমলতার সাথে জীবন কাটায়, তাদের কথায় অহংকার থাকে না। তারা যখন কথা বলে এমন মনে হয় যেন কোনো ছোট কম বয়স্ক বালক এক বয়োবৃদ্ধ সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করছে। একই তোমাদের সবার সাথে কথা এমনই হওয়া উচিত। তিনি নসিহত করেছেন যে সর্বাবস্থায় এমন সেভাবে কথা বলা উচিত যাতে আমাদের সাফল্য নিহিত থাকে, যা আমাদের ইহজাগতিক এবং পারলৌকিক সফলতার কারণ হয়, আল্লাহ সন্তুষ্টি অর্জনের কারণ হয়। তিনি বলছেন আল্লাহ তাআলা কারো ঠিকা নেননি, আল্লাহ কারো ব্যক্তিগত সম্পদ নন। আল্লাহ কারো ব্যক্তিগত সম্পদ নন। আল্লাহ খাঁটি তাকওয়া চান, যে তাকওয়া অবলম্বন করবে সে মহান আধ্যাত্মিক মানে উপনীত হবে, খোদার নৈকট্য লাভ করবে। তাকওয়ার কথা আমি পূর্বে বলেছি। তাকওয়া হলো খোদার নির্দেশাবলী মেনে চলা। সব নবী এই কারণেই আধ্যাত্মিক পদমর্যাদা পেয়েছেন যে তাদের মাঝে তাকওয়া ছিল। আর এই কথাই মহানবী এবং অন্য সব নবী মান্যকারীদের মাঝে সৃষ্টি করেছেন। এই কথা সম্পর্কেই আজকে মুসিমদ বলেন যে আমি আমার জামাতে সৃষ্টি করতে চাই। কিছু মানুষ মনে করে যেহেতু আমাদের পিতামহ অনেক পুণ্যবান ছিলেন, আমরা হয়তো তাদের পুণ্যের প্রতিদান পাবো। মসিহ ইসলাম বলছেন কেউ পিতামহের পুণ্যের কারণে প্রতিদান পাবে না, বরং সবাই নিজের আমলের জন্য জিজ্ঞাসিত হবে যে যতটা খোদার নৈকট্যপ্রাপ্ত হওয়ার দাবি করে আল্লাহ তাআলা তাকে তত বেশি প্রশ্ন করবেন। আমরা তো অঙ্গীকার করেছি যে মসিমতকে মেনেছি, আর এ যুগে মহানবীর ভবিষ্যৎবাণীগুলোকে সত্য হিসাবে বিশ্বাস করেছি, আর আমরা এই কথায় বিশ্বাস রাখি যে তিনি সেই মসিমত की गुलामी में যিনি মহানবীর দাসত্বে পৃথিবীর সংশোধনের জন্য যার আসার কথা ছিল তিনি এসেছেন। আর আমরা
এটি যদি বিশ্বাস থাকে তাহলে আমাদের আত্মসংশোধন করতে হবে, ইবাদতের মান উন্নত করতে হবে, জাগতিকতাকে और दीन को दुनिया पर मुकदम বাদ দিয়ে ত্যাগের প্রেরণা নিয়ে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়ে নিজেদের ইবাদতের মান উন্নত করতে হবে, নিজের চারিত্রিক মান উন্নত করার চেষ্টা করতে হবে, কারণ এগুলো একটি অন্যটির পরিপূরক। মুসলিম ইসলাম বলছেন, যদি স্থায়ী সাফল্য চাও, যদি চাও যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তোমরা উন্নতি করো আর বিজয়ও যদি চাও, তাহলে কোরআন পাঠ করো, কোরআনী শিক্ষার উপর আমল করো আর কোরআনী নির্দেশাবলী মেনে চলার চেষ্টা করো। এমনিতে বিজয় আসে না, এমনিতে সাফল্য আসে না, পরিশ্রম করতে হয়। একদিন কোনো প্রাণী জবাই করে কাজের প্রতিদান পাবে না, বরং এর জন্য সেই সকল শিক্ষা মেনে চলতে হবে। আর তিনি বলেন যে সত্যিকার अल्लाह ताला की तरफ रुजू किए बगैर অন্তর্দৃষ্টি আল্লাহর প্রতি মনোনিবেশ করা ছাড়া অর্জন হয় না। সঠিক জ্ঞান বুদ্ধি যদি পেতে হয়, আল্লাহর দিকে দৃষ্টি দাও আর আল্লাহর নির্দেশাবলী মেনে চলতে হবে। এর জন্য আল্লাহ তাআলার সৃষ্টি এবং তার সৃষ্টির উপর চিন্তা করতে হবে, প্রণিধান করতে হবে আর উত্তম ফলাফল লাভের জন্য দোয়া করতে হবে। তিনি বলেন, যদি চাও অন্যদের উপরও তোমাদের প্রভাব পড়ুক, অন্যরাও প্রভাবিত হোক তোমাদের কারণে, তোমাদের তবলিগও বিস্তৃত হোক। এমনিতে তবলিগ হয় না, তবলিগের কাজকে যদি বিস্তৃত করতে হয়, নিজেদের মাঝে কর্মশক্তি সৃষ্টি করতে হবে। কর্ম ছাড়া কথা কোনো কাজের নয়। কথা বলার লোক অনেক আছে, লক্ষ লক্ষ মানুষ কোরবানি করে। আল্লাহ কি তাদেরকে কোনো বড় মর্যাদা দিয়ে দিয়েছেন? বরং কোনো কোনো রওয়ায়েতে আছে যে লক্ষ লক্ষ মানুষের হজ গৃহীত হয়নি, শুধু এক ব্যক্তির হজ গৃহীত হয়েছে, যার কল্যাণে আল্লাহ তাআলা অন্যদের হজও গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা চান যে হৃদয়ে যেন পবিত্রতা সৃষ্টি হয়। যদি হৃদয়ে পবিত্রতা না থাকে, তাহলে এই জীবন এবং ईद मनाने का कोई फायदा नहीं। এইসব কোরবানি আর ঈদ উদযাপনের কোনো অর্থ নেই। আসল বিষয় হলো তাকওয়া। তাকওয়ার নীতি হলো উন্নত চরিত্র নিজেদের মাঝে সৃষ্টি করো, নিজেদের ইবাদতের মানও উন্নত করো আর বান্দাদের অধিকার প্রদানের মানও উন্নত করো। তাকওয়া হলো কেউ যদি কঠোর ব্যবহার করে, তার সাথে কোমল ব্যবহার করো। প্রতিশোধমূলকভাবে কঠোর ব্যবস্থা নেবে না, কারণ এই ধরনের কথা তাকওয়া থেকে দূরে নিয়ে যায়। আত্মবিশ্লেষণ করো যে আমরা কতটা খোদার নির্দেশ মেনে চলছি। এই বিষয়টি তাকওয়ার দিকে পরিচালিত করে। বারবার মুসলিম ইসলাম এই কথা আমাদেরকে বিভিন্ন জায়গায় বলেছেন। তিনি বলেন, দোয়া গৃহীত হওয়ার যে স্বাদ এবং আনন্দ তখনই লাভ করবো। অনেকে বলে দোয়া করি কিন্তু স্বাদ পাই না, নামাজ পড়ি, তাড়াতাড়ি নামাজ শেষ করি, আমাদের বিশেষ ভাবাবেগ সৃষ্টি হয় না। তিনি বলছেন যে নামাজের আনন্দ তখন পাবে যদি আল্লাহর নির্দেশাবলী মেনে চলো। এই অভিযোগ করা উচিত নয় যে আমাদের দোয়া গৃহীত হয়নি বা হয় না, অথচ আমরা তো কোরবানিও করি, নামাজও পড়ি। আল্লাহ তাআলা বলছেন, যতদিন তাকওয়ার পথে না চলবে, তাকওয়ার উপর পদচারণা না করবে, দোয়া গৃহীত হওয়ার কোনো প্রমাণ পাবে না। ताला का हक अदा करो और उसके बंदों का हक তাকওয়া হলো আল্লাহর অধিকারও দাও আর বান্দাদের প্রাপ্য পুরোপুরি দাও। পুরোপুরি চেষ্টা করো যে নিজের চরিত্রকে উন্নত করার অনেক চেষ্টা করো। তাকওয়া শুধু নামাজ পড়া নয়, নিজের চরিত্র আচার ব্যবহার উন্নত করা, এটি তাকওয়া। এটি বলা যে আমরা অধিকার দিচ্ছি, এটি যথেষ্ট নয়, বরং নিজের স্বভাব চরিত্রকে উন্নত করতে হবে। স্বভাব চরিত্র উন্নত তখন প্রমাণিত যখন অন্যরাও বলে যে তার স্বভাব উন্নত। যতক্ষণ পর্যন্ত তাকওয়া উন্নত না করবে, চারিত্রিক উন্নতি না হবে, কোনো ইবাদত গৃহীত হবে না। যদি ভালো চরিত্র ভালো হয়, তাহলে স্বভাব চরিত্র যদি ভালো হয়, অভ্যাস ভালো হয়, আমাদের মাঝে এক মহান ভালোবাসা সমৃদ্ধ এক সমাজ গড়ে উঠতে পারে। এই ক্ষেত্রে এখন ঘাটতি দেখা যাচ্ছে, এই জন্য আমাদের বিশেষ চেষ্টা করতে হবে। তিনি বলেন যে আমরা যখন বলি তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে, তাকওয়া
তাকওয়া তাকওয়া কিভাবে আল্লাহর কাছে পৌঁছায়? আয়াতে আছে যে আল্লাহর কাছে তাকওয়া যায়, তোমাদের রক্ত এবং মাংস যায় না। তিনি বলছেন যে তাকওয়া তখন আল্লাহর কাছে যাবে, পৌঁছবে যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা যায়, তার প্রতিবেশীকে নিজের চরিত্রে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে প্রতিবেশীকে প্রভাবিত করে, তাহলে এমন ব্যক্তি একটা মুজিজা দেখায়। এর ফলে তাকওয়ার মানেই উন্নত হয় না কেবল তার, বরং বয়াতের যে অঙ্গীকার করেছে সে অঙ্গীকারও সে পালন করে। এইভাবে সে একটা ইতিবাচক প্রভাব ফেলে মানুষের উপর, প্রতিবেশীর উপর ভালো প্রভাব পড়ে। তাকওয়া হলো নিজের রাগ এবং ক্রোধ দমন করো, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, মানুষের অধিকার পদদলিত করো না। ঝগড়া বিবাদ নিরসনের জন্য যদি সামান্য ক্ষয়ক্ষতি স্বীকার করতে হয়, নিজের কিছু অধিকার জলাঞ্জলি দিতে হয়, তা দেয়া উচিত, কোনো অসুবিধা নেই। ছোটোখাটো ক্ষতিও যদি হয়ে যায়, মামলা যদি আদালতে নিয়ে যেতে হয়, যদি যাও আদালতের শরণাপন্ন হও, তাহলে সেখানে যে সিদ্ধান্ত করা হয় সেটা মানা উচিত। অনেকে অ্যাপিলের পর অ্যাপিল করতে থাকে, এরপরও তাকওয়ার দৃষ্টিতে দেখা উচিত যে আমরা কি করছি। তিনি বলছেন যদি তোমরা আমার সাথে সম্পর্ক রাখো, তো সম্পর্ক শুধু বাহ্যিক কথার খই ফুটালে হবে না, নিজেদের মাঝে একটা ইতিবাচক পরিবর্তন আনতে হবে। পৃথিবী যেন দেখে যে তোমাদের ইবাদতের মানও উন্নত হচ্ছে, তোমার চারিত্রিক মানও উন্নত হচ্ছে। এগুলো হলেই প্রকৃত আহমদি গণ্য হতে পারো। তবেই সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হওয়া সম্ভব যারা প্রকৃত অর্থে কোরবানি করে থাকে। इसी तरह हमने ये फरमाया कि तकवा ये है একইভাবে তিনি বলছেন তাকওয়া হলো সকল প্রকার বাহ্যিক এবং গুপ্ত প্রচ্ছন্ন মূর্তি প্রতিমার পূজা থেকে নিজের হৃদয়কে পবিত্র করো। হৃদয়ে যেন কারো এই ধারণা আসা উচিত নয় যে অমুক ব্যক্তির মাধ্যমে আমরা লাভবান হব বা সে আমাদের উপকার করতে পারে। শুধু আল্লাহ তাআলার সত্তাই মানুষের উপকার করতে পারেন। হ্যাঁ, উপকরণকে কাজে লাগানো উচিত। তিনি বলছেন ধর্মীয় জ্ঞান অর্জন করো, জ্ঞানের প্রসার করো, কেননা এটিও তাকওয়া। ধর্মীয় জ্ঞান অর্জন করা এটিও তাকওয়া। খোদাফিতের যতটুকু সম্পর্ক আছে এ সম্পর্কে ফরজ নামাজের প্রতি যেখানে মনোযোগ দেওয়া হচ্ছে, সেখানে নফল এবং তাহাজ্জুদের প্রতিও দৃষ্টি দাও। এই বিষয়গুলো মানুষের আধ্যাত্মিক অবস্থাকে উন্নত করে। আধ্যাত্মিক অবস্থা যদি উন্নত হয় তা সেটি কোরবানির মূল উদ্দেশ্য, যা মানুষ অর্জন করতে চায়। তিনি বলেন অনেকেই বলে যে বিজয় আসেনি, বিজয় আসলো না। তিনি বলেন যে যদি বিজয় চাও তাহলে মুত্তাকি হয়ে যাও, কেননা মুত্তাকি হওয়া ছাড়া বিজয় আসা সম্ভব নয়। তাই আমরা যদি দ্রুত বিজয় চাই তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদের নামাজের সুরক্ষা করতে হবে, আমাদের চরিত্র স্বভাব এবং পারস্পরিক সম্পর্ক উন্নত করতে হবে, হৃদয়ে খোদাভীতি সৃষ্টি করতে হবে। বিশেষ করে যেখানে জামাতের সদস্যদের উপরে জুলম এবং অত্যাচার হচ্ছে, তাদের এদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। বিশেষ করে যে পাকিস্তান এবং অন্য কিছু দেশে এটি হচ্ছে। তিনি আরো বলছেন তাকওয়া হলো নিজেদের চারিত্রিক উন্নতি সাধন, কর্মের ক্ষেত্রে উন্নতি সাধন, যেন আল্লাহর ভালোবাসার কল্যাণ লাভ হয়। চরিত্রের ক্ষেত্রে কর্মের আমলের ক্ষেত্রে উন্নতি করো, আল্লাহর ভালোবাসাও পাবে, সাহায্যও লাভ করো। যদি বিজয় চাও এটি করো, এটি ছাড়া বিজয় আসতে পারে না। শুধু নামাজ পড়লে বা কোরবানির প্রাণী জবাই করলে এগুলো লাভ হয়ে যাবে না। আল্লাহর আমাদের প্রত্যেকের উচিত সে সমস্ত হামলার উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি না করা যায়। ইসলামের উপর হচ্ছে, জামাতের উপর হচ্ছে। তাকওয়া সৃষ্টি করো, এরপর তাবলীগের কাজ করো, মানুষের আপত্তিরও খণ্ডন করো, কিন্তু তাও চারিত্রিক পরিসীমার মাঝে থেকে তাবলীগ করা উচিত। অনেকেই বাজে কথা বলে ফেলে তাবলীগ করতে গিয়ে, সেই কথা বলে যা আমাদের শিক্ষা পরিপন্থী, এটি তাকওয়া নয়, এবং তাবলীগের প্রভাব পড়ে না, এর ফলে ক্ষতি হয়। এটিও স্মরণ রাখা উচিত যে এটি তাকওয়া থেকে যোজন দূরে। অনেক সময় মানুষ ব্যক্তিগত অহংকারের কারণে কাউকে উত্তর দেয়। তোমার উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সম্মান, আল্লাহর প্রতাপ যেন প্রকাশিত হয়। তিনি বলেন যে আল্লাহ যে বললেন যে আমার কাছে তাকওয়া পৌঁছে, তাহলে স্মরণ রাখবে
আল্লাহর সাহায্য মুত্তাকি জামাত লাভ করে থাকে। যদি পুরো জামাত মুত্তাকি হয় তাহলে খোদা তাআলার সাহায্য অবশ্যই লাভ হবে। যদি মুত্তাকি না হও তাহলে খোদার সাহায্য লাভ হতে পারে না। তাই जमात की तरक्यात नहीं हो এ কথা বলার পূর্বে যে জামাতের উন্নতি হচ্ছে না, এটি বলার পূর্বে নিজের হৃদয়ে উঁকি বেড়ে দেখো তোমার মাঝে কতটা তাকওয়া আছে, তুমি কতটা আল্লাহর অধিকার দিচ্ছ আর কতটা বান্দার প্রাপ্য দিচ্ছ। যদি এই প্রাপ্য প্রদান করো তাহলে তারপর দেখো যে খোদা তোমাদের দোয়া কবুল করবেন আর তোমরা বিজয়ও লাভ করবে। তিনি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকবার আমার প্রতি ইলহাম হয়েছে যে তোমরা মুত্তাকি হয়ে যাও, हमारी जमात के अफराद मुत्तकी बन জামাতের সদস্যরা যেন মুত্তাকি হয়ে যায় আর তাকওয়ার সূক্ষ্ম পদগুলোর উপর পদচারণা করো, তাহলে খোদা তোমাদের সাথেই হবেন। তিনি বলছেন আমার হৃদয়ে গভীর বেদনা জাগে যে আমি কি করব যেন আমাদের জামাত সত্যিকার তাকওয়া অবলম্বন করে। যখন সেই সময়কার কথা যখন অনেক সাহাবী ছিলেন, অনেক নেক মানুষ ছিল, এই তার চিন্তা ছিল। তা সেই আজকে আমাদেরকে দেখা হচ্ছে যে আমরা কোথায় আছি। তিনি বলেন আমি এত দোয়া করি যে দোয়া করতে করতে আমি দুর্বল হয়ে যাই, অনেক সময় বেহুশ হওয়ার উপক্রম হয়, ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয় এই দুঃখে যে তাকওয়া কিভাবে সৃষ্টি হবে। যতক্ষণ কোনো জামাত খোদার দৃষ্টিতে মুত্তাকি না হবে আল্লাহর সাহায্য সেই জামাত লাভ করতে পারে না। এগুলো সেই গুরুত্বপূর্ণ কথা যা আমাদের স্মরণ রাখা উচিত। যদি আমরা মসিহ মওদের হাতে বয়াতের কারণে যে দায়িত্ব বর্তায় সে দায়িত্ব যদি পালন করতে হয় তাহলে এই কষ্ট দূর করতে হবে মসিহ মওদের। আর সেই কষ্ট হলো আমাদের নিজেদের মাঝে সত্যিকার খোদাভীতি এবং খোদার ভালোবাসা যেন আমরা সৃষ্টি করি। যদি এই ক্ষেত্রে ঘাটতি থাকে তাহলে এটি একটি ঠিক আমাদের অভ্যন্তরীণ একটা রোগ মনে করা উচিত। তো অভ্যন্তরীণ রোগ হলে মানুষ ঠিক ওষুধ খায়, তো ওষুধ হলো তাকেও অবলম্বন করা और उसके अहकामात पर अल्लाह ताला আর আল্লাহর নির্দেশাবলী মেনে চলার চেষ্টা করা। কেবল তবেই আমাদের কোরবানি কল্যাণকর হবে, নতুবা অর্থহীন। যদি আমরা শুধু কয়েকটি ছাগল বা ভেড়া জবাই করি বা গাভী জবাই করি এটি অর্থহীন। তাকওয়া সম্পর্কে মসিহ ইসলাম আরও বলছেন सिर्फ इतनी बात पर मगरूर ना हो जाओ শুধু এতটুকু কাজ করে অহংকার শুরু করো না যে আমরা নামাজ রোজা ইত্যাদি পড়ি, বেবিচার এবং চুরি ইত্যাদি করি না। এই সমস্ত গুণাবলী এই বদ অভ্যাসগুলো অনেক মুশরিকের ভিতরও নেই। অনেক ভালো গুণ আছে তাদের মাঝে উত্তম এবং ভালো অভ্যাস পাওয়া যায়। তাই এটি কোনো নেকি নয়। আসল নেকি হলো তাকওয়ার প্রকৃত অর্থ বোঝা, খোদা সত্তায় ঈমান রাখা, তার জন্য সকল ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা। বিভিন্ন প্রাণীর বাহ্যিক ভাবে তোমরা যে কোরবানি করো সেই কোরবানি করে এটি এই ধারণা হৃদয়ে জাগ্রত হচ্ছে যে তোমরা খোদার জন্য নিজেদের জবাই করার জন্য প্রস্তুত হয়ে যাও। এর অর্থ এই নয় যে তোমার নিজের গলায় ছুরি চালিয়ে দেবে, বরং এর অর্থ হলো জাগতিক বিভিন্ন জিনিসকে অবজ্ঞা করে খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো। আর এর জন্য মানুষকে বড় থেকে বড় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। অথচ অনেকেই নামাজ ভুলে যায়, ঝগড়া বিবাদ হলে মানুষ নোংরা কথাবার্তা আরম্ভ করে দেয়। আমরা এটিও বলি যে আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। ধর্মকে যদি প্রাধান্য দিতে হয় তাহলে এর জন্য ত্যাগ স্বীকার করতে হয়। এটি হলো সেই দর্শন যা আমরা যদি বুঝি তাহলে আমাদের ঈদ প্রকৃত ঈদ হবে, নতুবা এগুলো শুধু কথার কথা। मसीह अलैहिस्सलाम फरमाते हैं कि হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে মুত্তাকি হয় তার উপর খোদার এক বিশেষ বিকাশ ঘটে, সে খোদার ছায়ায় থাকে। কিন্তু তাকওয়া খাঁটি হতে হবে, তাতে যেন শয়তানের কোনো মিশ্রণ না থাকে। শিরক আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিছু অংশ শয়তানের যদি থেকে যায় নেক কর্মে তাহলে আল্লাহ বলে সব শয়তানের। আল্লাহর প্রিয়রা যে কষ্ট পায় দুঃখ পায় সেটি আল্লাহর ইচ্ছা অনুসারী হয়। उनको एक जरा भर तकलीफ नहीं অথবা সারা পৃথিবীও যদি সমবেত হয়ে যায় তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেননা তারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপনের জন্য আসেন। মানুষ নেক লোক কষ্টের সম্মুখীন হয়, কেননা আল্লাহ দেখতে চান যে তোমাদের মাঝে কোরবানির চেতনা প্রেরণা আছে কিনা।
তিনি বলছেন তাই খোদার পথে কষ্ট সহ্য করার ক্ষেত্রেও তাদেরকে দৃষ্টান্ত হতে হয়, অর্থাৎ নবী এবং অলিদেরকে কষ্ট সহ্য করতে হয়, নতুবা মুত্তাকিদের সম্পর্কে বা তার প্রিয়দের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমার কোনো ওয়ালির রূহ কবজ করার চেয়ে অন্য কোনো বেশি দ্বিধা অন্য কোনো বিষয় আমার হয় না। আল্লাহ তাআলা বিশেষ কারণে আল্লাহর বিশেষ ইচ্ছার অধীনে প্রয়োজনের সময় তাদেরকে কষ্ট দেওয়া হয়। এটি স্পষ্ট, এটি তুলে ধরার জন্য জগতের সামনে যে তারা খোদার খাতিরে সকল কোরবানি করতে প্রস্তুত। বিভিন্ন প্রাণীর কোরবানি এই শিক্ষাই দেয়, আর এতে তাদের জন্য নেকি রয়েছে, উন্নত চরিত্র বা উন্নত जो वो कुर्बानी कर रहे होते চরিত্র তখন প্রকাশ পায় যখন মানুষ কোরবানি করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছেন তিনি। দেখো ওহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিঃসঙ্গ ছিলেন। এর পেছনে রহস্য হলো মহানবীর বীরত্ব প্রকাশ করা। অথচ মহানবী 10,000 লোকের মোকাবেলায় একা দাঁড়িয়ে গেছেন যে আমি আল্লাহর রসুল। এমন আদর্শ, এমন দৃষ্টান্ত তুলে ধরার অন্য কোনো নবী সুযোগ পায়নি। তাই আমি আমাদের জামাতকে বলবো যে শুধু এতটা করে অহংকার করো না যে আমরা নামাজ রোজা পালন করি, বড় বড় অপরাধ করি না, জেনা করি না, ব্যভিচার করি না, চুরি করি না। এই সমস্ত গুণাবলী বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে মুশরিকও তোমাদের সমান, তারাও অনেক ক্ষেত্রে অপরাধ করে না। তাকওয়ার বিষয়টি সূক্ষ্ম, এটি অর্জন করো। খোদার মাহাত্ম্যকে হৃদয়ে স্থান দাও। তাকওয়া হলো খোদার মাহাত্ম্যকে হৃদয়ে স্থান দেয়া। যার কর্মে লোক দেখানো ভাব থাকে আল্লাহ তার কর্ম ছুঁড়ে ফেলে দেন। কোনো লোক দেখানো ভাব থাকা উচিত নয়। এমনটি হলে সেটি তাকওয়া হবে না, এটি আল্লাহ তাআলা গ্রহণ করেন না, আল্লাহ সেটিকে প্রত্যাখ্যান করেন। মুত্তাকি হওয়া কঠিন। किसी पर जरा सा इल्जाम लगे, কারো উপর যদি সামান্য इल्जाम लगाने पर गुस्से में आ जाओ, কারো সামান্য অপবাদ আরোপ, কেউ যদি সামান্য অপবাদ করার কারণে তুমি রেগে যাও, তাহলে এটি তাকওয়া শূন্য কথা। সামান্য কথায় রেগে যাওয়া, তেলে বেগুনে জ্বলে ওঠা, ঝগড়া আরম্ভ করা, বিতর্ক আরম্ভ করে দেয়া, এগুলো তাকওয়া থেকে দূরে ঠেলে দেয়। মুত্তাকির কাজ এমন নয়। মুত্তাকির কাজ হলো সে সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য সব কষ্ট সহ্য করে আর বড় মনের পরিচয় দেয়, সে বড় মনের অধিকারী হয়ে থাকে। তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের উপর অনেক মৃত্যু আনয়ন না করবে সে মুত্তাকি হতে পারে না। মানুষ মনে করে কেউ যদি অনেক স্বপ্ন দেখে বা এলহাম হয় তাহলে সে মুত্তাকি হয়ে গেল। তিনি বলছেন যে এলহাম এবং স্বপ্নের পিছনে ছুটবে না, বরং তাকওয়া অর্জনের পিছনে ছুটো। তাকওয়া মুত্তাকি হওয়াই আসল বিষয়। এটি নয় যে আমি এত স্বপ্ন দেখেছি বা এই ধরনের স্বপ্ন দেখেছি। মুত্তাকির এলহামও সঠিক হয়ে থাকে, আর তাকওয়া যদি না থাকে তাহলে এলহামও নির্ভরযোগ্য নয়, এলহামে নির্ভর করা যায় না, এতে শয়তানের অংশ থাকে। যদি তাকওয়া বা খোদাভীতি না থাকে তাহলে শয়তানি স্বপ্ন মানুষ দেখতে পারে। তাই স্বপ্ন দেখার কারণে এটি মনে করা যে অনেক বড় মুত্তাকি সে, এটি কোনো মাপকাঠি নয়। আসল মাপকাঠি হলো তার তাকওয়া, যা তার কর্মে প্রকাশিত হবে। যদি সে আল্লাহর অধিকার দেয়, বান্দাদের প্রাপ্য প্রদান করে, তাহলে তার কথার মাধ্যমে যাচাই হবে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে কিনা, স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে কিনা। এই কয়েকটি কথা আমাদের স্মরণ রাখতে হবে। এই শিক্ষাই কোরবানির ঈদ আমাদেরকে দিয়ে থাকে। যদি এই কথাগুলোর প্রতি মনোযোগী না হয় তাহলে এই কোরবানি বা বিভিন্ন প্রাণীর কোরবানি, গাভী, উট, বকরা জবাই অর্থহীন। যেভাবে পূর্বে আমি উদাহরণ তুলে ধরেছি যে লক্ষ লক্ষ মানুষের এক বছর হজ গৃহীত হয়নি, কিন্তু শুধু এমন এক ব্যক্তি যে হজ করেও নি, কিন্তু তার ভিতর তাকওয়া ছিল, পূর্ণ ছিল, তার কারণে অন্যদের হজ গৃহীত হয়েছে। একইভাবে শুধু কোরবানির প্রাণী জবাই করা এটি কোনো মাপকাঠি নয় আল্লাহকে সন্তুষ্ট করার। আসল বিষয় হলো এই কোরবানির পর আমাদের মাঝে সেই প্রেরণা, চেতনা সৃষ্টি হওয়া, যে কারণে আমরা নিজের প্রাণ, সম্পদ, সম্মান, সময় কোরবান করার জন্য যেন সবসময় প্রস্তুত থাকি। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য
দেই। আর কোরবানির ঈদ যেন আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা সত্যিকার অর্থে ধর্মের জন্য সকল প্রকার ত্যাগ স্বীকারে সবসময় প্রস্তুত, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবসময় সচেষ্ট থাকব। আর আমাদের ইবাদতের মানও আমাদেরকে উন্নত করতে হবে, আর আমাদের চারিত্রিক মানও আমাদেরকে উন্নত করতে হবে। অন্যদের সাথে সম্পর্কও আমাদেরকে সুন্দর করতে হবে। শত্রুদেরও উন্নত চরিত্রের মাধ্যমে প্রভাবিত করব। তবলিগের ময়দানেও খোদা তাআলার নির্দেশ এটি যে সঠিকভাবে যদি তবলিগ করো আর উন্নত নৈতিক চরিত্র তুলে ধরো, তাহলে তারাও তোমাদের বন্ধু হতে পারে। তাই এই কথাগুলোর দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। শুধু এই কথা শুনে আনন্দিত, এই কাজ করে আনন্দিত হলে হবে না যে আমরা কোরবানি করেছি। আল্লাহ আমাদেরকে প্রকৃত অর্থে ঈদ উদযাপনের তৌফিক দিন, কোরবানির দর্শনকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, উন্নত চারিত্রিক গুণাবলীতে সজ্জিত হওয়ার তৌফিক দিন, ইবাদতের মানকে উন্নত করার তৌফিক দিন, আর সকল অর্থে আমাদেরকে সেই লোক হওয়ার তৌফিক দিন যা মসিহ ইসলাম আমাদেরকে ইসলামী শিক্ষার আলোকে বানাতে চান। আমরা সর্বাবস্থায় যেন তাকওয়ার পথে চলি, তাকওয়ার পথে বিচরণ করি। এখন আমরা দোয়া করব। দোয়ায় সর্বপ্রথম পাকিস্তানের সেই সব আহমদের জন্য দোয়া করুন যারা ভয়াবহ আইনের কারণে প্রাণ সম্পদের কোরবানি দিচ্ছে, কিন্তু তাদের ইবাদতের পথেও বাধা আছে, সেখানে বিধিনিষেধ আছে, তারা সঠিকভাবে ইবাদত করতে পারে না। ঈদের নামাজ পড়ার পথে বাধা রয়েছে, তারা কোরবানির প্রাণীও জবাই করতে পারে না। এটি তো অনেক দূরের কথা, ঘরেও নিজেদের ঘরের চার দেয়ালের ভিতরে তারা ঈদের নামাজ পড়তে পারে না, বাধা আছে। যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারাও এটি থেকে বঞ্চিত। ঘরের নিজ ঘরেই কোরবানি করুক না কেন, এটিও অনেক বড় অপরাধ সেখানে তাদের জন্য। আর প্রশাসন তারা কিছু করলে সক্রিয় হয়ে যায়, পুলিশ বসানো হয় পাহারা দেওয়ার জন্য, যেন অনেক বড় অপরাধ করছে আহমদের। আর প্রকৃত অপরাধী যারা আছে, যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে, তাদেরকে পাকড়াও করার কেউ নেই। তারা লাগামহীনভাবে যাচ্ছে, তাই করছে। আল্লাহ তাআলা পাকিস্তানের আহমদীদের অবস্থার পরিবর্তন আনয়ন করুন, তাদের কোরবানি গ্রহণ করুন, তাদের এই কষ্টদায়ক অবস্থা থেকে মুক্তি দিন। একইভাবে বন্দীদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন অচিরেই তাদের মুক্তির ব্যবস্থা করেন। তারাও অনেক ত্যাগ স্বীকার করছেন। শহীদদের সন্ততির জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের পিতামহের কোরবানির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দেন। সারা পৃথিবীর আহমদীদের জন্য দোয়া করুন, আল্লাহ সবার ইমানকে দৃঢ় করুন, আর আমাদের তাকওয়ার মান আল্লাহ তাআলা ক্রমাগতভাবে বৃদ্ধি করুন। একই সাথে সবাইকে ঈদ মুবারক বলছি। ঈদ মুবারক। কোনো স্থানে ঈদের সময় পরিস্থিতি প্রতিকূল, কিন্তু তা সত্ত্বেও আমরা যেহেতু আল্লাহর খাতিরে ঈদ উদযাপন করছি, তাই এই কোরবানিকেও সানন্দে শিরোধার্য করা উচিত। এই কোরবানি যদি সানন্দে আমরা শিরোধার্য করে, আল্লাহ আমাদের কোরবানি গ্রহণ করবেন। পাকিস্তানে আজকে ঈদ উদযাপিত হয়েছে, কিন্তু অনেক স্থানে ঘরে গোপনে আহমদীদের ঈদের নামাজ পড়তে হয়েছে। আল্লাহ তাআলা এই জুলম এবং অত্যাচার আর নির্যাতন যা আছে হচ্ছে, সেটি থেকে আহমদীদেরকে মুক্ত করুন, মুক্তি দিন। এখন দোয়া হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله أكبر. दुआ कर लें. দোয়া হচ্ছে। आमीन. अस्सलाम वालेकुम रहमतुल्लाह. अस्सलाम वालेकुम.